হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আমাদের এই চ্যানেলে আরআরবি এনটিপিসি 2025কে টার্গেট রেখে একটা ব্যাচ শুরু করা হয়েছে, যেই ব্যাচে রেগুলারলি আমাদের ম্যাথ এবং জিকে এবং ম্যাথের সাথে তোমাদের রিজনিং ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে। তো ক্লাসগুলো আশা করছি তোমরা সকলে করছো। তো এই জিকে ক্লাসের মধ্যে আমরা প্রথমে স্ট্যাটিক জিকেকে কভার করার চেষ্টা করছি, কারণ রেলওয়ে হোক বা এসএসসি হোক, এই স্ট্যাটিক জিকের পোর্শন কিন্তু অনেক পরিমাণে থাকে এবং এইগুলো এই স্ট্যাটিক জিকে বারবার রিভিশনের মধ্যেই কিন্তু আমাদের আয়ত্ত করতে হয়। তো আমরা এই স্ট্যাটিক জিকে যে শুরু করেছি, তো এর আগের ক্লাসে আমাদের ফেস্টিভ্যালস বা সমস্ত ডান্সের কোশ্চেন আমরা কভার করে দিয়েছি। তো আজকের ক্লাসের এই টপিক হচ্ছে মিউজিশিয়ান এবং ইনস্ট্রুমেন্ট। তো এই টপিকটা কমপ্লিট করার পর আমরা আবার স্ট্যাটিক জিকের অন্য কিছু টপিক আমরা সেটা শুরু করব। তো তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, আল্লাহ রাখা কুরেশি, যিনি আল্লাহ রাখা নামে পরিচিত, তিনি একজন ভারতীয় দেশ বাদক। তো এখানে সঠিক উত্তর হবে তবলা, অপশন সি সঠিক উত্তর। তো মনে রাখবে যে এই আল্লাহ রাখা হচ্ছেন যে তবলা বাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন, সমকালীন কর্ণাটিক সঙ্গীতে কয়টি মেলাকর্তা রাগ রয়েছে? সমকালীন কর্ণাটিক সঙ্গীতে কয়টি মেলাকর্তা রাগ রয়েছে? সঠিক উত্তর হবে 72, 72টা এই মেলাকর্তা রাগ রয়েছে। অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রখ্যাত ভারতীয় কর্ণাটিক গায়িকা এম.এস. শুভলক্ষ্মীর জন্ম কোথায় হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, মাদুরাই। দেখো কোশ্চেনগুলি, এই প্রশ্নগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার বেসড। এই কোশ্চেনটি দেখো আরআরবি এনটিপিসি সিবিটি 2 এ এসেছিল 2022-এ। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি বাদ্যযন্ত্র যা পণ্ডিত রামনারায়ণ, একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, তাকে জনপ্রিয় করেছিলেন এবং তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছিলেন? অর্থাৎ এক কথায় বলতে গেলে কোশ্চেনে বলা হয়েছে যে কোন বাদ্যযন্ত্রটি এই পণ্ডিত রামনারায়ণ বাজাতেন। তো এখানে সঠিক উত্তর হবে সারঙ্গী। অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শেখানোর জন্য প্রয়াগরাজে প্রয়াগ সঙ্গীত সমিতি কত সালে স্থাপিত হয়েছিল? এখানে সঠিক উত্তর 1926 সালে এই প্রয়াগরাজে প্রয়াগ সঙ্গীত সমিতি স্থাপন হয়েছিল। সালটা মনে রাখবে 1926। অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এসপিআইসি এমএসসি এমএসসিএওয়াই তরুণদের মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং সাংস্কৃতিক প্রচারের জন্য সোসাইটি, এটি হলো একটি অরাজনৈতিক দেশব্যাপী স্বেচ্ছাসেবী আন্দোলন যা ড্যাশ সালে স্থাপিত হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1977 সালে। 1977 সালে এই সোসাইটি স্থাপিত হয় দিল্লিতে, এবং কে স্থাপন করেছিলেন? ডক্টর কিরণ শেঠ প্রতিষ্ঠা করেছিলেন এটি। পরের প্রশ্ন, উস্তাদ মহিবাহাউদ্দিন ডাগর, একজন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ, নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে রুদ্রবীণা। অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, অরুণাচল প্রদেশের জনপ্রিয় লোসার উৎসব প্রধানত কোন উপজাতির দ্বারা উদযাপন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে মনপা। এখানে মনপা উপজাতির দ্বারা এই লোসার উৎসব পালিত হয়। পরের প্রশ্ন, ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ কোন ঘরানার অন্তর্গত? কোশ্চেনটি আরআরবি এনটিপিসি সিবিটি 2 2022-এ এসেছিল। পরবর্তী প্রশ্ন, তো দেখো আচ্ছা,
এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, মেওয়াতি। মেওয়াতি হচ্ছে এই মেওয়াতি ঘরানার অন্তর্গত ছিলেন পণ্ডিত যশরাজ। অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ত্রয়ী কাকে কর্ণাটিক সঙ্গীতের ট্রিনিটি বলা হয়? কর্ণাটিক সঙ্গীতের ট্রিনিটি বলা হয় তিনজনের, কোন তিনজনকে? এখানে সঠিক উত্তর হবে ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতর এবং শ্যামা ঋষি। অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, নাট্যশাস্ত্রে ভারতমুনি বাদ্যযন্ত্রকে কয়টি দলে বিভক্ত করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে 4টি দলে বিভক্ত করেছেন। অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র নয়? সঠিক উত্তর অপশন সি, ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন এখানে সঠিক উত্তর। তিনজন বাই ছত্তিশগড়ের, যেখানে তিনি ড্যাশ থেকে বাদ্যযন্ত্র সঙ্গত সহ গল্পগুলি রচনা করেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাভারত। সঙ্গীত রত্নাকর, সঙ্গীত নিয়ে প্রাচীনতম গ্রন্থটি কে রচনা করেছিলেন? এই সঙ্গীত রত্নাকর গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে শরঙ্গদেব। অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি যন্ত্র হিসাবে গিটারকে জনপ্রিয় করেছেন? সঠিক উত্তর অপশন সি, পণ্ডিত ব্রিজভূষণ কাবরা। নেক্সট, নিচের মধ্যে কে কর্ণাটক সঙ্গীতের অংশ নন? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কিশোর আমনকার। কিশোর আমনকার যিনি কর্ণাটক সঙ্গীতের অংশ নন। পরবর্তী প্রশ্ন, দাদরা তাল নামে হিন্দুস্তানি শাস্ত্রীয় তালে কয়টি বিট আছে? দাদরা তাল নামে হিন্দুস্তানি শাস্ত্রীয় তালে কয়টি বিট রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 6টি। পরবর্তী প্রশ্ন, মোহনবীণা একটি পরিবর্তিত হাওয়াইন গিটার যা হিন্দুস্তানি স্লাইড গিটার নামেও পরিচিত। এই বাদ্যযন্ত্রটি কে তৈরি এবং জনপ্রিয় করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বমোহন ভট্ট বা বিশ্বমোহন ভাট। অপশন বি এখানে সঠিক উত্তর। নিচের কোন রাজ্যে সাইকুট জায়ের লোকসঙ্গীত ঐতিহ্যের উৎপত্তি? এখানে সঠিক উত্তর হবে মিজোরাম। এই সাইকুট জায়ের লোকসঙ্গীত উৎপত্তি হয়েছিল এই মিজোরাম। অপশন বি এখানে সঠিক উত্তর। হিন্দুস্তানি সঙ্গীতে জনপ্রিয় রাগের মধ্যে নিচের কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ঠুংরি। নেক্সট, ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়ে বিখ্যাত হয়েছিলেন সেটি হচ্ছে বেহালা। অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাল মুরলীকৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট সেটি হচ্ছে এখানে অপশন ডি, কর্ণাটকী সঙ্গীতের বিশিষ্ট এই বাল মুরলীকৃষ্ণ। পরবর্তী প্রশ্ন, পঙ্কজ উধাস কোন ধরনের গানে বিশিষ্ট? পঙ্কজ উধাস কোন ধরনের গানে বিশিষ্ট? সঠিক উত্তর হবে গজল। গজল গানের জন্য তিনি বিশিষ্ট। এছাড়াও মনে রাখবে যে বিখ্যাত কয়েকটি গজল শিল্পী হলেন গোলাম আলী, বেগম আক্তার, মেহেদি হাসান, জগজিৎ সিং, পঙ্কজ উধাস, ফারিদা খানম, আবিদা পারভিন এবং হরিহরন। পরের প্রশ্ন, সুফিয়ানা কালাম এক ধরনের ভক্তিগীতি। এটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গাওয়া হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাশ্মীর। এই কাশ্মীরের সব থেকে বেশি সুফিয়ানা কালাম এক ভক্তিগীতি গাওয়া হয়। এই প্রশ্ন দেখো রিপিট হয়েছে এটা আবার, তাই স্কিপ করছি।
পরবর্তী প্রশ্ন, নৃত্য শিক্ষা ছেড়ে বিখ্যাত সঙ্গীত ওস্তাদ আলাউদ্দিন খানের কাছে সেতার শেখেন। তিনি 1948 থেকে 56 পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর সঙ্গীত পরিচালনা করেছিলেন। এবং এখানে কার কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর, অপশন এ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পরের প্রশ্ন, কে স্বামী হরিদাসের কাছে 11 বছর ধরে সঙ্গীত শিখেছেন? এখানে সঠিক উত্তর হবে তানসেন, অপশন বি সঠিক উত্তর। ইনি তানসেন সঙ্গীত সম্রাট নামেও পরিচিত। তানসেন হচ্ছে যে সঙ্গীত সম্রাট নামেও পরিচিত ছিলেন এবং তিনি একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। তিনি 11 বছর স্বামী হরিদাসের কাছে গানের তালিম নেন। নেক্সট, কোন রাজ্যে সাইকুটি জাই লোকসঙ্গীতের উৎপত্তি? সাইকুটি জাই লোকসঙ্গীতের উৎপত্তি কোন রাজ্য থেকে? সঠিক উত্তর মিজোরাম, অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে কর্ণাটক সঙ্গীতের পিতামহ হিসাবে পরিচিত এবং সবচেয়ে বিশিষ্ট সুরকারদের একজন? কে কর্ণাটক সঙ্গীতের পিতামহ হিসাবে পরিচিত এবং সবচেয়ে বিশিষ্ট সুরকারদের একজন? এখানে সঠিক উত্তর অপশন ডি পুরন্দর দাস। পরবর্তী প্রশ্ন, বন্যগীত বা অরণ্য বা প্রকৃতির গান মূলত কোন রাজ্যের লোকগানের একটি রূপ? এখানে সঠিক উত্তর আসাম, অপশন সি সঠিক উত্তর। নিচের কোনটি কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত একটি পারকিউশন ইনস্ট্রুমেন্ট নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ম্যান্ডোলিন, এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যন্ত্রসঙ্গীত হিসাবে পুরুষরা তানপুরা এবং পাখাওয়াজের সাথে কোন শৈলীর গান গায়? যন্ত্র সঙ্গীত হিসাবে পুরুষরা তানপুরা এবং পাখাওয়াজের সাথে কোন শৈলীর গান গায়? এখানে সঠিক উত্তর অপশন ডি ধ্রুপদ। পরের প্রশ্ন, দাদরা তাল নামে হিন্দুস্তানি শাস্ত্রীয় তালে কয়টি বিট রয়েছে? এখানে সঠিক উত্তর অপশন এ 6টি বিট এখানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে কে গিটারকে জনপ্রিয় বাদ্যযন্ত্রে পরিণত করেছিলেন? এখানে সঠিক উত্তর অপশন বি পণ্ডিত ব্রিজভূষণ কাবরা। নেক্সট, খাম্বা থাইবই বা থইবি কোন রাজ্যের পারফর্মিং আর্টের একটি গুরুত্বপূর্ণ রূপ? এখানে সঠিক উত্তর হচ্ছে যে মণিপুর রাজ্যের, অপশন ডি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, নিচের কোন ত্রয়ীকে দ্য ট্রিনিটি অফ কার্নেটিক মিউজিক বলা হয়? নিচের কোন ত্রয়ীকে দ্য ট্রিনিটি অফ কার্নেটিক মিউজিক বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে কর্ণাটক সঙ্গীত ত্রিরত্নের অন্যতম সদস্য? নিচের মধ্যে কে কর্ণাটক সঙ্গীত ত্রিরত্নের অন্যতম সদস্য? সঠিক উত্তর ত্যাগরাজ, অপশন সি এখানে সঠিক উত্তর। উস্তাদ বাহাউদ্দিন মহিউদ্দিন একজন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর রুদ্রবীণা, অপশন বি এখানে সঠিক উত্তর। এখানে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট এবং তাদের বিশেষজ্ঞদের নাম আমরা জেনে নেব। যে বাঁশির জন্য বিখ্যাত ছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া। বীণা ওস্তাদ বাহাউদ্দিন মহিউদ্দিন ডাগর। সেতারের জন্য বিখ্যাত ছিলেন পণ্ডিত রবিশঙ্কর এবং তবলার জন্য জাকির হোসেন। নেক্সট, আলাহা বা আলহা গান কোন রাজ্যের কিছু অংশের লোকগানের একটি বিশিষ্ট ধারা? সঠিক উত্তর উত্তরপ্রদেশ, অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পণ্ডিত যশরাজ একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। তিনি
হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঘরানার বা স্কুলের অন্তর্গত? সঠিক উত্তর অপশন বি মেওয়াটি। এই কোশ্চেনটি কিন্তু আবার রিপিট হলো, তোমরা যদি খেয়াল করে থাকো বুঝতে পারবে। তো তখন আমরা পড়লাম যে আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেন, সেটা 2022-এর, কিন্তু এই কোশ্চেনটি দেখো আরআরবি জেই স্টেজ 2 এর 2019-এর। কিন্তু রেলের তাহলে কি রেলের কোশ্চেনগুলো রিপিট হয়। পরবর্তী প্রশ্ন, বাদ্যযন্ত্রের মধ্যে কোনটিতে কিবোর্ড রয়েছে? এখানে সঠিক উত্তর অপশন সি হারমোনিয়াম। হারমোনিয়ামে কিবোর্ড থাকে। নেক্সট, নিচের কোনটি কর্ণাটকী সঙ্গীতের রাগ? নিচের কোনটি কর্ণাটকী সঙ্গীতের রাগ? এখানে সঠিক উত্তর অপশন বি সিন্ধু ভৈরবী। অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পণ্ডিত নারায়ণ রাও হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঘরানার সাথে সম্পর্কিত ছিলেন? এখানে সঠিক উত্তর হবে গোয়ালিয়র ঘরানার সাথে তিনি যুক্ত ছিলেন। নেক্সট, আমার সোনার বাংলা গানের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই আমার সোনার বাংলা এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, দেখো এখানে বলাই আছে। এবং গানটি 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, বলিউডের কোন গীতিকার সর্বাধিক সংখ্যক গান রচনা করে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন? সঠিক উত্তর সমীর আনজান। অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আধা শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের একটি সাধারণ রূপ ঠুমরির রানী হিসাবে কাকে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গিরিজা দেবী। গিরিজা দেবী ছিলেন সেনিয়া ও বেনারস ঘরানার একজন ভারতীয় শাস্ত্রীয় গায়িকা। তাকে ঠুমরি রানী হিসাবেও মান্য করা হয়। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতে 72 তার বিশিষ্ট শততন্ত্রী বীণা নিচের কোন বাদ্যযন্ত্রের রূপান্তরিত হয়েছে? এখানে সঠিক উত্তর হবে সন্তুর। অপশন সি সঠিক উত্তর। শুভ মুদগাল কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সাথে সেই শুভ মুদগাল সম্পর্কিত। শুভ মুদগাল হলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন ভারতীয় গায়ক। তিনি 2000 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, বিলাপের গান দ্য লাইফ হ্যাজ গান আউট অফ দ্য বডি অবধ রাজ্যের কোন নবাবের সাথে যুক্ত? এখানে সঠিক উত্তর অপশন বি ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ, তার সময়কাল ছিল 1882 থেকে 1887। তিনি আওধের একাদশ এবং শেষ রাজা ছিলেন। একলা চলরে লিখেছিলেন কার লেখা? এখানে সঠিক উত্তর অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1905 সালে এটি একটি দেশাত্মবোধক গান হিসেবে লেখেন এবং একা শিরোনামে গানটি প্রথম ভান্ডার পত্রিকায় 1905 সালে 1905 সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, প্রখ্যাত সঙ্গীত ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি এখানে সঠিক উত্তর। তো এটার বাংলা হচ্ছে যে সানাই। পরবর্তী প্রশ্ন, জনপ্রিয় লোকগান কাজুরি কোন রাজ্যে বিখ্যাত? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের এই কাজুরি লোকগান খুব বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, মহাকাব্য ভারতের উপর ভিত্তি করে নিচের কে লোকগীতি পাণ্ডবনী শৈলীর অন্তর্গত? সঠিক উত্তর তিজান বাই। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিখ্যাত ছত্তিশগড় লোকসঙ্গীতের গায়ক তিজান বাই কোন ধরনের লোকসঙ্গীতের একজন প্রবক্তা? সঠিক উত্তর পাণ্ডববাণী। অপশন এ এখানে সঠিক উত্তর। ওস্তাদ আমজাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি সারদ।
আমরা কিছু ইনস্ট্রুমেন্ট এবং তাদের সাথে সম্পর্কিত পার্সোনালিটির আমরা দেখে নেব। যে শারদ ওস্তাদ আমজাদ আলী খান, বাসি হচ্ছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, সানাইয়ের জন্য বিখ্যাত ওস্তাদ বিসমিল্লা খান, সেতার হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, তবলা কিষান মহারাজ, বা এর আগে আমরা পড়ে এলাম যে জাকির হোসেন, এবং বেহালা হচ্ছে এন রাজন। পরবর্তী প্রশ্ন, ভি বালসারা নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর পিয়ানো। ভি বালসারা পিয়ানো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নিচের কোন ব্যক্তি বাদ্যযন্ত্র সন্তুরের সাথে যুক্ত নন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওস্তাদ আমজাদ আলী খান। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদক? এখানে সঠিক উত্তর শিবকুমার শর্মা, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ শ্রীমতী এন রাজন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আমরা একটু আগেই ডিটেলসে দেখে এলাম এনার নাম। তো এখানে সঠিক উত্তর হবে বেহালা বা ভায়োলিন, অপশন এ সঠিক উত্তর। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি বাঁশি। নিম্নলিখিতদের মধ্যে কে সেতার বাজান না? সঠিক উত্তর দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা সেতারের জন্য বিখ্যাত, অনুষ্কা শঙ্কর সেতারের জন্য, এবং ওস্তাদ বিলায়াত খান এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা সরি, এখানে দেখো যে আমরা কি দেখে এসেছিলাম যে পণ্ডিত শিবকুমার শর্মা হচ্ছে যে সন্তুর বাদক, তো এখানে সেতারের জন্য বলা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, তিনি সেতার বাজান না, বাজান কি যে সন্তুর বাদক তিনি, পণ্ডিত শিবকুমার শর্মা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলে না? নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলে না? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাখাওয়াজ শিবকুমার শর্মা, এই জোড়টি ঠিকঠাকভাবে মিলছে না। পরের প্রশ্ন, নিচের কোন বাদ্যযন্ত্রটি উৎপত্তিগতভাবে ইন্দো ইসলামিক নয়? এখানে সঠিক উত্তর অপশন এ বীণা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শৈলী নয়? হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শৈলী নয়, এখানে কোনটি? সঠিক উত্তর আলাপন। আলাপন হচ্ছে আলাপন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি শৈলী নয়। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত হলো ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলের শাস্ত্রীয় সঙ্গীত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উইন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নয়? সঠিক উত্তর মানে হচ্ছে নিচের কোনটি মানে সেটা বাজাতে কোনো হাওয়ার প্রয়োজন হয় না। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ খোল। পরবর্তী প্রশ্ন, উত্তর ভারতীয় যন্ত্র নাগাডার এ দক্ষিণ ভারতীয় যন্ত্র রূপ হলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ছিন্ডা বা ছেন্ডা। পরবর্তী প্রশ্ন, জাকির হোসেন নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? জাকির হোসেন এখানে তিনি সঙ্গীতের সাথে যুক্ত, অপশন সি এখানে সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই অবধি। আমাদের এই পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই চিত্র, পেন্টার এবং পেন্টিং, বা এর সাথে আরও অনেক কিছু থাকবে।